সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম চলে আসলাম আজকে নাটোর নলডাঙ্গা শাহারিপাড়া গ্রামের এক বড় শাহিন ভাইয়ের বাণিজ্যিক ফার্মে। তো এই ফার্মটি কিভাবে তিনি লালন পালন করেন ছাগল, এবং এই ফার্মটি এতদিন ধরে কিভাবে আসছে, আর এই বড় শাহিন ভাই এত বিষয়ে মনে করেন অভিজ্ঞতা আর বাংলাদেশের জনপ্রিয়তা কিভাবে পেল, তো আজকে আমরা বড় শাহিন ভাইয়ের সাথে কথা বলবো। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম শাহিন ভাই। বলো সালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, তো ভাই গোটা বাংলাদেশে যে আপনারই শুধু জনপ্রিয়তা, আর সবাই বলে বড় শাহিন ভাই বড় শাহিন ভাই, তো আসলে বিষয়টা কি ভাই? কথা তুমি প্রশ্ন আমার ঠিক করেছো। বিষয় হলো আমি এত জনপ্রিয় কিভাবে হনু, হ্যাঁ, গোটা বাংলাদেশ শাহিন ভাই বড় শাহিন ভাই, এর কিছু কিন্তু আছে। বিষয় হলো আমার এই ব্যবসার বয়স হলো 22 বছর। 22 বছর? হ্যাঁ, 22 বছর আমার এই ব্যবসার বয়স। আচ্ছা আচ্ছা। আমি হলো আমার বিবেকে কাজ করে, আবেগে কাজ করে, আর মুখ কন্ট্রোল করে ব্যবসা করি। আমার কথা যে আমাকে যে দর্শক যে ছাগল লে, আমি বলি যে এরা গাভিন কি না, বলে যে এরা গাভিন কি না, যে বলি যে এরা গাভিন গাভিন, যে গাভিন নাই আমি 1 লাখ টাকা দিবি, যদি কয় যে গাভিন আমি পারবো না। মানে সততার উপরে আমি সততালে ব্যবসা করি। বিষয় হলো আমি একটা জিনিস যে দিব নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ওই লাগলো একটা আশা করে ছাগল লে। অবশ্যই। তা আমি যদি আশার মুখে ছাই যদি দিই, তাহলে আল্লাহ কিন্তু আমাকেও ছাই দিবে। জি। তো আমি চাই যে আমাকে একটা পণ্যটা নিয়ে লাভ করুক, আর সঠিক জিনিস যদি না দিই তাহলে আমার সমস্যা হবে, আমি ব্যবসা দূরে যেতে পারবো না। আর আরেকটা বিষয় হলো ছাগল বিষয়ে যাই 10টা 5টা ছাগল আমাকে চায়, আমি বলি যে আপনি এত ছাগল নিয়েন না, আগে 2টা 4টা শুরু করেন। মানে ছাগলের তো একটা জ্বালা আছে। হ্যাঁ, জ্বালা আছে। একজন 10টা চাইতেই পারে, ওর টাকার গরম আছে বা টাকা আছে, ছাগল চাইতেই পারে, কিন্তু আমার বিবেকে কাজ করে যে ও যদি 10টা ছাগলেও লালন লাল করতে পারবি না, আগে 2টা 4টা 5টা নিয়ে শুরু করুক। শুরু করার পর 6 মাস পর 1 বছর পর দেখবি যে ছাগলটার লাভ অভিজ্ঞতা আসলো। হ্যাঁ, লাভ হলো না লস গেল। যদি লাভের পরিমাণ যদি ভালো, আমাকেই বললো 6 মাস পর যে ভাই আমাকে আরও 5টা দেন, আমি সব দিয়ে দিই। আর আমি হুড়মুড় করে ছাগল আমি কাউকে দিই না। আর ছাগল নেওয়ার নিয়ম হলো, যারা নতুন খামার করবি, আর নিয়ম হলো ছাগল প্রথম লওয়া হবে 2 দাঁত 4 দাঁত 6 দাঁত, এর উপর ছাগল লওয়া যাবি না। আর যখন 8 দাঁত ঠ্যাং ভাঙা ন্যাং ভাঙা এগুলো ছাগল নিবি, না জানে না বুঝে ওই ব্যক্তি লস খাবি। হ্যাঁ। আর আমি গোটা বাংলাদেশে মোটামুটি 64 জেলার মধ্যে 11টা জেলাত আমার 10টা 12টা খামার হয়ে গেছে। মানে আমার হাতে ছাগল নিয়ে খামার হয়ে গেছে। এখন চলে যাচ্ছে ইউনিয়ন পর্যায়ে। এখন ইউনিয়ন পর্যায়ে চলে যাচ্ছে, ইউনিয়ন পর্যায়ে আমি ছাগল দেওয়া শুরু করছি এখন। আর সঠিক ছাগল দেওয়ার চেষ্টা করি আমি। এই নিয়ে আজকে আমি আল্লাহ আমাকে এই পর্যন্ত আনছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি, সেটা হলো যে এখন তো শীতের সময়, হ্যাঁ, তো এই বিষয়ে ছাগলের কি রোগ বালাদি হয় নাকি? হ্যাঁ, আরেকটা একটা সঠিক সুন্দর প্রশ্ন করছো তুমি। এটা হলো মেন, ছাগল লওয়ার আগে বাসস্থান আগে মেন। হ্যাঁ, বাসস্থান। এটা হলো উঁচা জায়গা ছাগল থোয়া লাগবে। মানে আমার ভিতরে কিন্তু ফোলার আছে, মানে ম্যাচিং আছে, ম্যাচিং ছাগলতি। আর এই যে ঠান্ডার দিন আমি ছাগল কিন্তু বাইরে বাইর করি না। সন্ধ্যের পরে খাওয়াটা নিয়ে বেলা যখন 4টা বা 5টা বাজবি, আমার ছালপাল আছে খামারে, তো আমার লোকজন আছে, এর মধ্যে খাওয়া না শেষ হয়ে যাবি, এই যে পিরপাল আছে, এর পিরপাল চারিদিকে নামা দিই, কিন্তু ছাগলের ঠান্ডা লান হবে না, ঠান্ডা লাগলে সমস্যা হবে। আর ছাগল লওয়ার আগে মানে অভিজ্ঞতা লোক একটা ছাগল লওয়া লাগবে। আমাকে তেলেও তোকে মানে না, আমার তো ভালো যে পরামর্শ দিবি তাকে ছাগল দিবি। আমার প্রশ্ন হচ্ছে এটা। ঠিক আছে। তো আপনি আর 2টা 3টা রোগের বিষয়ে কথা বলেন, যেগুলা রোগ হলে আর কি মেডিসিন দিলে তারা সুস্থ হয়। যে কত ছাগলের খাওয়ানোর সমস্যার জন্য বেশি খাদ্য দিলে গ্যাস হয়। আচ্ছা। কম খাদ্য দিলে ছাগল মরে না, বেশি খাদ্য দিলে গ্যাস করে। বেশি খাদ্য যখন দিবি গ্যাস করবি, ওটা আমরা হলো গ্যাসের বড়ি সেকলো বড়ি কয়, সেকলো। হ্যাঁ, সেকলো ওই বড়ি খাওয়া দিই। আর আরেকটা সর্দি যদি লাগে হিকটাসিন খাওয়া দিই, হিস্টাসিন। হ্যাঁ, আর যদি গায়ে জ্বর যদি আসে আমরা পেলে না পাবো বড়ি খাওয়া দিই। প্লেন না? হ্যাঁ, পেলে না এর মানুষও খাইতে পারে। আর যদি পাতলা পায়খানা যদি করে, সালফাফিলাস 3 বড়ি আছে, সালফাফিলাস 3 বড়ি আর্ধেক খাওয়া দিলে আল্লাহ দত ভালো হয়ে যায়। আচ্ছা, তারা তো একটা পশু, তো তাদের জ্বর আসলে মানুষ কিভাবে বুঝবে যে এটা জ্বর আসছে? জ্বর আসলে গা পা ফুলালিয়ে থাকবি আর মাথা ঝিম মারে থাকবি, মানে নিস্তব্ধ ভাবে থাকবে। আর ছাগল লওয়ার আগে ছাগলের সাথে ছাগল যদি ছাগলের ভাষা বোঝালিবে আগে। হ্যাঁ, এটাই মেন। যাই ছাগল
যাই তাহলে কোনো লাভ পালন করতে পারবি না। ছাগলের সাথে ছাগল হবি। আপনার 10 লাখ 20 লাখ টাকা আছে, 10টা ছাগল নিলে আপনি লস খাবেন। আগে অভিজ্ঞতা বাড়ান লাগবে ছাগলের, অভিজ্ঞতাটাই মেন। আগে আমার এলাকার খামারি থেকে অভিজ্ঞতা লওয়া লাগবে। খামারি তো বাংলাদেশে প্রচুর আছে, নাটোর জেলায় প্রচুর আছে, কিন্তু সঠিক লোকে বাইসে লওয়া লাগবে। 20টা দোকানদার আছে, কে ন্যায্য কিনে বেচা করে, ওরকম সঠিক দোকানের কাছে যাওয়া লাগবে। কিন্তু যাত্রার কাজ গেলে আপনি লস খাবেন। ঠিক আছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে সময় সংকট, যার কারণে আমরা অনেক কিছু আলোচনা করতে পারলাম না। তো আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ এর পরবর্তীতে ভিডিও আসতেছে আরও অনেক অনেক প্রশ্ন নিয়ে, যা শাহিন ভাই আমাদেরকে জানাবে। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।